ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا رب الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উৎসব প্রাণের চাহিদা, আনন্দের খোরাক, ক্লেশ ক্লান্তি ভোলার উপায়, আমেজে ডুব দিয়ে মনকে সজীব করার মাধ্যম। এই দৃষ্টিকোণ থেকে ইসলাম মানুষের জন্য সার্বজনীন উৎসবের ব্যবস্থা করেছেন। অথচ বর্তমান আমরা সমাজ ব্যবস্থার দিকে লক্ষ্য করলে দেখতে পাই উৎসব মানে বাদ্যযন্ত্র, উৎসব মানে প্রায় নগ্ন নারীর বাধাহীন মিশ্রণ, উৎসব মানে তরুণ তরুণীর বেসামাল কীর্তিকলাপ, উৎসব মানে শয়তানের অট্টহাসি। এইসব ছাড়া যেন উৎসব অচল, এইসব ছাড়া যেন উৎসব প্রাণহীন। এমনই একটি উৎসবের নাম হলো পহেলা বৈশাখ, যেটি বাংলা সনের প্রথম মাসের প্রথম দিন। এই দিনটিকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে নানান কুসংস্কার বা বিভিন্নভাবে আনন্দ উৎসব পালন করা হয়। এই আনন্দ, এই উৎসব ইসলাম কতটুকু সাপোর্ট করে, এই আনন্দ, এই উৎসব একজন মুসলিম পালন করতে পারবে কিনা, এই বিষয়টাকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই বাংলা সনের উৎপত্তি হলো মোগল সম্রাট আকবরের শাসনামল হিজরি সন অনুযায়ী পরিচালিত হলেও খাজনা আদায়ের ক্ষেত্রে বেশ অসুবিধা দেখা দেয়। কারণ প্রত্যেক বছর আরবি মাস অনুযায়ী প্রত্যেক বছর 10 থেকে 11 দিন সামনের দিকে এগিয়ে যায়। এই জন্য ফসল কাটা এবং খাজনা আদায় করা বেশ অসুবিধা দেখা দিলে বাংলা সনের উৎপত্তি করা হয়। তো দেশ বিভাগের পর 1966 সালে বাংলা একাডেমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে প্রধান করে একটি কমিটি নির্বাচন করেন, যে কমিটি 17 ফেব্রুয়ারি 1966 সালে সর্বপ্রথম বাংলা সনের সংস্কার করেন। এখান থেকেই এই নববর্ষের শুরু। এখান থেকে এই দিনটাকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে আনন্দ করা হয়, উৎসব করা হয়। এই আনন্দ করার একটি মাধ্যম হলো, উপায় হলো সূর্যকে স্বাগতম জানানো। আমাদের দেশের কবি সাহিত্যিকরা রমনার বটমূলে রবীন্দ্রনাথের আগমনী গান নিয়ে এসো এসো হে বৈশাখ, এই গানের মাধ্যমে সূর্য এবং প্রকৃতিকে স্বাগতম জানায়। প্রকৃতপক্ষে এটা হলো সূর্য এবং প্রকৃতির পূজা করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নামল 27 নম্বর সূরা 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন হুদুদ পাখির সেই কথা, ওয়াজাতুহা ওয়া কওমাহা, বলছে যে আমি দেখে এসেছি ওয়াকাউমাহা, ওই সম্প্রদায় ইয়াসজুদুনা সিজদা করছে লিশ-শামসি, সূর্যকে, মিন দুনিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তারা সূর্যের সিজদা করছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আর শয়তান তাদের এই কাজকর্মকে তাদের সামনে সুশোভিত করে দিয়েছে, সুন্দরভাবে উপস্থাপন করেছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, তাদেরকে সৎ পথ থেকে বিরত রেখেছে। ফাহুম লা ইয়াহতাদুন, আর যারা এই সূর্যের পূজা করে, যারা সূর্যের সেজদা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাহুম লা ইয়াহতাদুন, তারা কখনো হেদায়েত পাবে না। যতই তাদের সামনে হেদায়েতের বাণী উচ্চারণ করা হোক, তারা হেদায়েত পাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। সুতরাং যারা সূর্যকে স্বাগতম জানানোর জন্য বসে থাকে, এটা একটি শিরকের পর্যায়, এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। আর এই গানের মাধ্যমে এসো এসো হে বৈশাখ, মুমুৎসরে দাও উড়িয়ে জরাজীর্ণ দূর করে দাও। এই বৈশাখকে বলা হচ্ছে যে তুমি মুমুৎস রোগীকে সুস্থ করে দাও, জরাজীর্ণ দূর করে দাও। এটা কখনোই বৈশাখ দিতে পারে না, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। এই জন্য এটি শিরকের সমপর্যায়, এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। 2 নম্বর কুসংস্কার হলো মেলা। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে
মেলার আয়োজন করা হয়, যেখানে নারী পুরুষের তরুণ তরুণীর অবধ মেলামেশা নির্লজ্জতা প্রকাশ পায়। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নূর 24 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা ভালোবাসে, তাশিআল ফাহিশাতু, যে নির্লজ্জতা প্রকাশ পাক, ফিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদারদের ভিতরে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। তাহলে এই আয়াত থেকে বলা হচ্ছে যে যারা নির্লজ্জতা প্রকাশ পাক এটা পছন্দ করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও আযাব দেবেন, আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব দেবেন। আর এই মেলার মাধ্যমে নারী পুরুষ বেপরদায় এই মেলাতে ঘুরতে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপরদায় ঘোরাফেরা করো না। সুতরাং আমাদের এই মেলা থেকেও বিরত থাকতে হবে, কারণ এটা ইসলাম সাপোর্ট করে না। 3 নম্বর হলো মঙ্গল শোভাযাত্রা। বর্তমান সময়ে মানুষের আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হয়ে, অজ্ঞতার যুগের ন্যায় তথাকথিত শিক্ষিত সমাজ বিভিন্ন মূর্তি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি মুখোশ পরে মঙ্গল শোভাযাত্রার নামে রাস্তায় বের হয়, যেটা সম্পূর্ণভাবে মূর্তি প্রতিমাকে পূজা করা, মূর্তিকে প্রতিষ্ঠা করা শামিল। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অশুভ আলামত এবং দুর্ভাগ্য ধারণায় যে ব্যক্তি সেও কাজ থেকে বিরত থাকবে, সে যেন শিরিক করলো। সুতরাং মঙ্গল দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অমঙ্গল দেওয়ার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি তৈরি করে, মুখে পরে, হাতে ধরে আমরা মঙ্গলের আশায় রাস্তায় বেরিয়ে পড়েছি। অথচ এই পৃথিবীতে যে সমস্ত নবী রাসূল, যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলের একটাই মেহনতি কাজ ছিল যে মূর্তিকে অপসারণ করা, মূর্তিকে সরিয়ে দেওয়া। আর সেই নবীদের উম্মত হয়ে আমরা মুসলিমরা মূর্তিকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি, যেটা শিরকের শামিল। এখান থেকেও আমাদের বিরত থাকতে হবে। 4 নম্বর হলো, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যুবক যুবতীরা হাতে, গালে, শরীরে উল্কি অঙ্কন করে থাকে, বিভিন্ন প্রাণীর ছবি অঙ্কন করে থাকে, যেটা সম্পূর্ণ কবিরা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 5933 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে উল্কি অঙ্কন করবে এবং যে উল্কি অঙ্কন করিয়ে নেবে, উভয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষিত হবে। তাহলে যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন, যে কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষিত হবেন, সেই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে 4 নম্বর গেল উল্কি অঙ্কন করা। 5 নম্বর হলো প্রাণীর প্রতিকৃতি তৈরি করা। প্রাণীর প্রতিকৃতি তৈরি করা, প্রাণীর প্রতিকৃতি তৈরি করে মঙ্গল শোভাযাত্রার নামে বের করা হয়, যেটাও কবিরা গুনাহ। মুসলিম শরীফে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা প্রাণীর ছবি অঙ্কন করবে, কিয়ামতের দিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তাহলে প্রাণীর প্রতিকৃতি যারা তৈরি করবে, যারা ছবি অঙ্কন করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। 6 নম্বর হলো বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র ছাড়া যেন পহেলা বৈশাখ অচল, বাদ্যযন্ত্র ছাড়া যেন পয়লা বৈশাখ চলেই না, অথচ যেটা সম্পূর্ণ হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটি যুগ আসবে যে যুগে গান বাজনা হারাম, অথচ মানুষেরা হালাল মনে করবে। গান বাজনা হারাম, তারপরেও মানুষেরা হালাল মনে করবে। আর বাদ্যযন্ত্র ছাড়া যেন আমাদের সমাজের উৎসবগুলো একেবারেই অচল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, মিশকাতের 4810 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গান বাজনা মানুষের অন্তরে কপটতা
উৎপাদন করে, যেমনভাবে পানি শস্য উৎপাদন করে, মানে যত প্রকার খারাপিতা আছে গান বাজনার মাধ্যমে শরীরে সেই মনের ভিতরে সেইটা উৎপন্ন হয়ে যায়। সুতরাং আমাদের এই বাদ্যযন্ত্র থেকেও বিরত থাকতে হবে। নাম্বার 7 নম্বর হলো এই দিন এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে মানুষেরা পান্তা এবং ইলিশ খায়। পান্তা এবং ইলিশ খায়। যে ইলিশ বাংলাদেশের রপ্তানির 4.5% রপ্তানির ইলিশ থেকে পায়, সেই দেশে 100 থেকে 500 থেকে 1250 টাকার ইলিশ কিনে পান্তা দিয়ে খাওয়া হয়। যেখানে বাংলার মানুষেরা ওই দিন অনেক মানুষেরা খাওয়া পায় না, আর আমরা যদি এমনিভাবে 1600 টাকা, 1500 টাকা, 2000 টাকা দিয়ে ইলিশ কিনে পান্তা দিয়ে খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাব 7 নম্বর সূরার 31 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুশরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপব্যয় করো না। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি খাবো, যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি পান করব, এর বেশি নয়। অপচয় করা থেকে আমাদের বিরত থাকতে হবে। সুতরাং এই যে 7টি বিষয়, এই বিষয়গুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী। এই জন্য আমাদের এই পয়লা বৈশাখের নামে ইসলাম বিরোধী কাজকর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে। 2 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা হজ 22 নম্বর সূরা 67 নম্বর আয়াত, লিকুল্লি উম্মতি জাআলনা মানসাকাহুম নাসিকুন, যে প্রত্যেকটি জাতির জন্য, প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসবের দিনকে নির্ধারণ করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত জীবন ব্যবস্থা, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত জীবন ব্যবস্থা। মনোনীত জীবন ব্যবস্থা যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই ইসলামেও নিশ্চয়ই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দের উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছেন। অবশ্যই আমরা যদি কোরআন সুন্নাহ দেখি তাহলে উৎসবের দিন মুসলমানদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন এই সম্পর্কে একটি হাদিস যদি আমরা দেখি, সুনান আবু দাউদের 1134 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরত করে এসে দেখে যে মদিনাবাসী 2টা দিন পালন করে, উৎসব করে, আনন্দ করে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, মা হাযানি ইয়াউমাইনে, এই 2টা দিন কিসের জন্য পালন করো? তারা উত্তর দিয়েছিল যে আমরা জাহিলিয়াতের যুগে এই 2টা দিনে আনন্দ করতাম, উৎসব করতাম, এই ধারাবাহিকতায় আমরা এই 2টা দিন পালন করি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই 2টা দিনের পরিবর্তে আনন্দ করার জন্য, উৎসব করার জন্য 2টা দিন দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর এবং একটা হলো ঈদুল আযহা। এই 2টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উত্তম হিসেবে দিয়েছেন। তাহলে মুসলিমদের আনন্দ করার, উৎসব করার জন্য 2টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন নির্ধারিত করে, একটা হলো ঈদুল আযহা এবং একটা হলো ঈদুল ফিতর। এই 2টা দিন ছাড়া মুসলিমদের কোনো আনন্দ করার দিন হতে পারে না। আর পয়লা বৈশাখের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। পয়লা বৈশাখের নামে নির্লজ্জতা প্রকাশ পায়। পয়লা বৈশাখ মানে বাদ্যযন্ত্র, পয়লা বৈশাখ মানে মঙ্গল শোভাযাত্রার নামে মূর্তি পূজা করা, মূর্তিকে প্রতিষ্ঠা করা। সুতরাং আমাদের এই শিরকি কর্মকাণ্ড থেকে, এই পয়লা বৈশাখ নামক কুসংস্কার থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই কুসংস্কার থেকে বিরত থাকার এবং প্রকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উৎসবের ব্যবস্থা করেছে এই উৎসবগুলো পালন করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দান করেন। এই কুসংস্কার থেকে যেন আমাদের মনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।